বাংলাদেশ বেতার সিলেট। আমাদের স্থানীয় সংবাদ এখনই শুনতে পাবেন। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। 1976 সালের 16ই মে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ফারাক্কা অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয়। লং মার্চ শেষে কানসার্ট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মৌলানা ভাসানী। সেই থেকে 16ই মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। ডিজিটাল রূপান্তরে নারী পুরুষ সমতায়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিশ্বজুড়ে দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার নীতিমালা এবং সার্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা। 1865 সালের 17ই মে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর 17ই মে সকল সদস্য রাষ্ট্র বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করে থাকে। এই উপলক্ষে ITUS সহ বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার, কর্মশালা, শোভাযাত্রা, ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ, পাবলিক ক্যাম্পেইন, প্রদর্শনী হয়ে থাকে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। ইউক্যালিপটাস ও আকাশমণি প্রজাতির গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে, ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং শুষ্ক বা মৌসুমী জলবায়ুযুক্ত এলাকায় এটি মারাত্মক ক্ষতির কারণ হয়। এই গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে, যার ফলে উর্বরতা নষ্ট হয়। এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকির কারণ। তাই পরিবেশ সুরক্ষা এবং প্রাণ বৈচিত্র্য রক্ষায় সকল সংস্থা ও নাগরিকদের দেশি প্রজাতির বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সিলেট বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিন। সভায় আইন প্রতিষ্ঠায় বিচার বিভাগের অপরিহার্য ভূমিকা তুলে ধরে বিদ্যমান প্রতিবন্ধকতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশাসনিক হস্তক্ষেপ ও বাজেট ঘাটতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিচারকরা বিচার বিভাগের আধুনিকায়ন, বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। হবিগঞ্জের চা গাছগুলো কয়েকদিনের টানা বৃষ্টির ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। নতুন সবুজ পত্র পল্লবে ভরে উঠেছে চা বাগানগুলো। চিরসবুজ রূপ ফিরে পেয়েছে চায়ের রাজ্য। চা গাছের নতুন কচি পাতা তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে চা কন্যারা। এসব কচি পাতা থেকে সবচেয়ে ভালো মানের চা উৎপাদনের জন্য কারখানায় কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন চা শ্রমিকরা। সৌন্দর্য পিপাসু পর্যটকেরা আসছেন চায়ের রাজ্যের অপরূপ দৃশ্য উপভোগ করতে। BTREA চায়ের নিলামে তেলিয়াপাড়া চা বাগান উৎপাদিত চা সর্বোচ্চ 400 টাকা কেজি বিক্রি হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। ঐক্যবদ্ধভাবে ঝিঙে চাষাবাদ করে ব্যাপক সফলতা অর্জন করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর। ঝিঙে চাষাবাদের জন্য এই গ্রামটির নাম পাল্টে এখন ঝিঙে গ্রাম নামে পরিচিত হয়েছে। সপ্তাহের প্রায় 70 লাখ টাকার ঝিঙে বেচাকেনা হয় এই সব হাটে। ঝিঙে চাষে গ্রামের চাষিদের আর্থিক সচ্ছলতা ফিরেছে। পাহাড়, টিলা আর সমতল বেষ্টিত এই গ্রামটির মাঠ জুড়ে শুধু ঝিঙে ক্ষেত। বড়লেখা উপজেলা কৃষি বিভাগ জানায়, এই গ্রামের 250 বিঘা জমিতে 300 থেকে 350 জন চাষি ঝিঙে চাষের সঙ্গে জড়িত। অন্য বছরের তুলনায় চলতি বছর ঝিঙের বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টর 20 মেট্রিক টন করে ঝিঙে উৎপাদিত হচ্ছে। এখন পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় 9.5 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। খেলার খবর ক্রিকেট। স্বাগতিক বাংলাদেশ এই দলের বিপক্ষে
বড় লিডের পথে সফরকারী নিউজিল্যান্ড এ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচের তৃতীয় দিন শেষে তারা স্বাগতিকদের চেয়ে 204 রানে এগিয়ে রয়েছে। টাইগারদের প্রথম ইনিংসে 268 রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 5 উইকেটে 216 রান করে দিন শেষ করেছে কিউইরা। নিক ক্যালি 117 ও মিচেল হে 11 রানে ব্যাট করছেন। আগামীকাল খেলার চতুর্থ ও শেষ দিন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 70 এবং সন্ধ্যায় 69%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 8 মিনিটে এবং অস্ত যাবে 6টা বেজে 30 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।